আজ আমি বানিয়ে নিচ্ছি ডিমের চপ। আগেই দেখেছো তোমরা আমার ভিডিওতে আলুর চপের রেসিপি। আজ আমি ডিমের চপ করে নিচ্ছি, তবে রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি কুকারে আলু সিদ্ধ করতে দিয়েছি 2 পিস ও 1 পিস ডিম সেদ্ধ করতে দিয়েছি। আর এদিকে কড়াইতে এলাচ আর গোলমরিচ, দারুচিনি, শুকনো লঙ্কা, ধনে আর জিরে, যেগুলো আমি শুকনো খোলায় ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলোকে আমি গুঁড়িয়ে নেব। এইভাবে কালার চেঞ্জ হয়ে গেলে তুলে নেব, গুঁড়ো করে নেব এবং ওই কড়াইয়ের মধ্যেই খানিকটা পরিমাণ সরষের তেল দেব। সরিষার তেল দেওয়ার পর ওর মধ্যে থেতলে নেওয়া রসুন দিয়ে দেব। চপের মশলাতে রসুনের কোনো রকম ছাল তুলে দেবে না বা ফেলে দেবে না, ছাল সমেতই করবে, তবে টেস্ট ভালো আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। প্রায় এরকম ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব থেতলানো আদা বা ক্রাশড করা আদা দিয়ে আবারও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আমি আর লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না, কারণ অলরেডি শুকনো লঙ্কাটা ঝাল, সেই জন্য তোমরা চাইলে এই জায়গায় লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার সেদ্ধ করে রাখা আলু ঝোল সমেত দিয়ে দেব। দিয়ে এগুলো আমি থেতলে নিচ্ছি একটা গ্লাসের সাহায্যে। যদি তোমাদের আলু ম্যাশার থাকে তাহলে তা দিয়ে তোমরা ম্যাশ করে নিতে পারো। ম্যাশ করা হয়ে গেছে। এইবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তোমাদের প্রথমে মনে হতে পারে যে আলু প্রচুর ড্রাই বা শুকনো শুকনো হয়ে গেছে, এতে কোনো রকম জল ব্যবহার করবে না। এরকম নাড়াচাড়া করতে করতে অলরেডি একটা নরম দলা হয়ে যাবে। এই অবস্থায় যদি জল দিয়ে দাও তবে পুর একবারে পাতলা হয়ে যাবে। এইবার ভাজা মশলাটা দিয়ে দিলাম। পুরোটা আমি ব্যবহার করব। প্রথমে একটু দিয়ে পুরোটা মাখিয়ে নিচ্ছি, আবারও দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নিলাম। এইবার একটা থালার মধ্যে তুলে রাখব। এইভাবে তুলে নিলাম এবং ঠান্ডা করতে দেব। আর একদিকে আমি এরকম সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে 4 টুকরো করে নিয়েছি। আমি আজকে দোকানের স্টাইলের করব, তাই 1 টুকরো করে ডিম দেবো একটা চপে। 4 ভাগের 1 ভাগ দেব। এইভাবে আমি গোল লম্বাটে শেপে ডিমের শেপে তৈরি করে নিচ্ছি। যদি পুর পাতলা বলে মনে হয় তবে বেসনের সাহায্য নেবে। এইভাবে সমস্তগুলোকে আমি বানিয়ে নেব। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান তোমরা অনায়াসে পেয়ে যেতে পারো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটিকে প্লিজ ফলো করে দিও। যাই হোক, এইভাবে সমস্তগুলোকে আমি করে নিলাম ও পরে আরেকটু পুর রেখেছি যেটা আমি করে নেব। যাই হোক, এইভাবে 2 কাপ মতো ময়দা আমি নিয়েছি। এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দেবো ও 1/4 চামচ বেকিং সোডা দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার যতক্ষণ রেডি হচ্ছে ততক্ষণ বলে দেই, এই ব্যাটারটা খুব পাতলাও হবে না এবং ঘনও হবে না, মিডিয়াম কোয়ান্টিটিতে হবে বা মিডিয়াম পরিমাণে হবে, যেটা মিশ্রণটা হবে। এইভাবে হালকা ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে ডিমের চপের ব্যাটার রেডি করে নেব। দেখো এখনও ঘন আছে, আরও পরিমাণ মতো জল দিয়ে আমি এটা ডিমের চপের পরিমাণ মতো ময়দা গোলা করে নিচ্ছি বা ব্যাটার তৈরি করে নিলাম। দেখো এই অবস্থায় আমি এবার রেখে দেব। এইবার চলো গ্যাসের কাছে।
তেল গরম করে নেব। তবে যত ছোট পরিমাণ কড়া নেবে ততই ভালো, কারণ আমরা তো আর বাজারের মতো বেশি চপ ভাজছি না, পরিমাণে কম ভাজছি, তাই তেলটার পরিমাণও যাতে ভাসা ভাসা থাকে। এটা ভাসা না হওয়ার জন্যে ছেড়ে যাচ্ছে, কিন্তু পুরোটা যখন ডুবে যাবে চপ তখন কিন্তু এগুলো আর ছেড়ে ছেড়ে আসবে না। তোমাদের মনে হতে পারে এগুলো খুলে গেছে, কিন্তু না, যখন ভাজা শেষ হবে দেখে নেবে তোমরা। তবে এটা তেলে দিলে খুবই ভালো হবে। ডুবো তেলে নয় বলে তাই এগুলো ছেড়ে ছেড়ে আসছে বলে মনে হচ্ছে। এইভাবে 4টে ডিমের চপই দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। পেছন দিকটা হয়ে গেছে, এইবার আমি উল্টে দিলাম, উল্টে আবার এই দিকটা তৈরি হতে দেব। তবে তোমরা চপে সোডাটা ব্যবহার করো, তবে মচমচে ও সুন্দর আসবে। যাই হোক, এইভাবে আমি আমার ডিমের চপগুলোকে রেডি করে নিলাম। কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিও। আজকের ভিডিও এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো।